এক গ্রামে হিন্দু সম্প্রদায়ের মানুষের সংখ্যা বেশি ছিল। তারা খুবই ধর্মপ্রাণ এবং সরল। গ্রামের কেন্দ্রে অবস্থিত মন্দিরটি ছিল তাদের ধর্মীয় কার্যকলাপের কেন্দ্রবিন্দু। একদিন সেখানে এক সাধু এসে উপস্থিত হয়। প্রথমে তিনি মিষ্টি ভাষায় কথা বলে গ্রামবাসীর আস্থা অর্জন করে। সাধু গ্রামবাসীকে বলে, তোমাদের গ্রামে দুর্ভাগ্য রয়েছে, তোমাদের সুখ শান্তি কেড়ে নেওয়ার জন্য পাশের মুসলমানরা ষড়যন্ত্র করছে। তাদের রুখতে হলে তোমরা আমার পথে এসো। সরল গ্রামবাসীরা তার কথায় বিশ্বাস করলো। তারা সাধুর নেতৃত্বে বিভিন্ন উপায়ে মুসলমানদের কষ্ট দিতে শুরু করলো। তাদের জমি দখল, ফসল নষ্ট করা, এমনকি মসজিদের পথে বাধা সৃষ্টি করা। মুসলিম সম্প্রদায় কষ্ট পেলেও তারা সংঘর্ষ এড়িয়ে চলার চেষ্টা করত। এদিকে সাধু গোপনে গ্রামবাসী দান, দীক্ষা এবং সঞ্চিত অর্থ সংগ্রহ করছিল। একদিন ভোরে সাধু গ্রামের সমস্ত সম্পদ নিয়ে অদৃশ্য হয়ে গেল। হিন্দু গ্রামবাসীরা হতবাক হয়ে গেল। তারা বুঝলো যে তাদের ঠকানো হয়েছে। কিন্তু দুর্ভাগ্য এখানে শেষ হয়নি। সাধুর প্ররোচনায় মুসলমানদের সাথে তাদের বিশাল ফাটল ধরেছিল। এমন সময় হিন্দুদের গ্রামে এক মহান দুর্যোগ এলো। গ্রামের একমাত্র পুকুরটি বিষাক্ত হয়ে পড়ল। পানি পান করে অনেকে অসুস্থ হয়ে পড়ল। যখন এই খবর মুসলমানদের কানে পৌঁছালো, তখন গ্রামের এক ইমাম সকল মুসলমানদের ডেকে বললেন, আমরা যাই দেখেছি বা সহ্য করেছি তা পিছনে পেলে আমাদের মানবিকতার পরিচয় দিতে হবে। প্রতিবেশী বিপদে পড়লে আমরা সাহায্য করব। মুসলিম গ্রামবাসীরা তাদের কুয়োর পানি, খাবার এবং প্রয়োজনীয় ওষুধ নিয়ে হিন্দুদের সাহায্য করতে লাগলো। হিন্দুদের মধ্যে অনেকে লজ্জা পেল, কিন্তু তাদের মুসলিম প্রতিবেশীরা কোনো অভিযোগ না করে সাহায্য করতে থাকলো। এই ঘটনায় হিন্দু গ্রামবাসীদের চোখ খুলে দিল। তারা বুঝতে পারলো যে তাদের বিভ্রান্ত করা হয়েছিল এবং তারা অযথাই মুসলমানদের শত্রু ভেবেছিল। গ্রামের প্রধান পণ্ডিত মশাই একদিন মসজিদের ইমামের কাছে এসে ক্ষমা চাইলেন এবং বললেন, আমাদের সরলতাকে যারা ব্যবহার করেছিল তাদের আসল রূপ এখন বুঝতে পেরেছি। আপনাদের উদারতা আমাদের বড় শিক্ষা দিয়েছে। এরপর থেকে দুই সম্প্রদায় একসাথে কাজ করতে শুরু করলো। তারা সিদ্ধান্ত নিল আর কখনো কোনো বৈরাগত তাদের মধ্যে বিবাদ সৃষ্টি করতে পারবে না। আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, এই গল্প থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করেছি? আপনার মানবিকতার জ্ঞান দিয়ে এই প্রশ্নটির উত্তর দিয়ে যাবেন ইনশাআল্লাহ।